হ্যালো সবাইকে, কেমন আছো? আজকে একটা অন্যরকম গল্প বলতে এলাম, একটা স্টেলার গল্প। আমরা বেড়াতে গেছিলাম দাওয়াই পানির। সেকেন্ড দিনে স্টেলাকে আমরা মিট করি। তো প্রথম থেকেই ল্যাব্রেডার ব্রিড দেখতেই পারছো, আর ও হচ্ছে একটা ফিমেল ল্যাব্রেডার। তো আমরাও অনেকেই আশেপাশে জিজ্ঞাসা করি যে ওর নাম কি, ও কোথায় থাকে। কেউই ঠিকঠাক কিছু বলতে পারছে না, তবে কয়েকজন বললো ওর নায়াবস্তি কারোর হতে পারে, ও ঘুরে বেড়ায় এরকম। তো যাই হোক, ও মোটামুটি সারাক্ষণ আমরা যত ঘুরলাম ও আমাদের সাথে সাথে ঘুরলো। তো আমরা তো ভাবছিলাম ও ওখানকার যেরকম সবাই এরকম ছাড়া থাকে, ও হয়তো ছাড়া থাকে, সারাদিন পর ঘুরে ফিরে হয়তো ওর ঘরে ফিরে যাবে। তো মোটামুটি আমাদের সাথে ঘুরলো পুরোটাক্ষণ, যতক্ষণ আমরা যতটা জায়গা ঘুরেছি, হেঁটেছি, গ্রাম ঘুরে বেরিয়েছি, আমাদের সাথে ছিল। তারপরে হঠাৎ করে কিছুক্ষণ পর আমরা ওকে আর দেখতে পাইনি। তো আমরা ফিরে এলাম, ভাবলাম ও আমার বাড়ি চলে গেছে, ওর নিজের বাড়ি চলে গেছে। কিন্তু কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড, আমরা যখন অলরেডি বসে আছি আমাদের হোমস্টেতে, তো আমার হাজব্যান্ড ডাকলো যে দেখো দেখো মিষ্টি এসেছে। আমরা ওকে মিষ্টি বলে ডাকছিলাম, বিকজ তখন আমরা ওর নাম জানতাম না। তো তারপর থেকে সারাটা দুপুরও আমাদের সাথে রইল। আমি ওকে বললাম যে যেহেতু আমি বাঘার জন্য, বাঘার গল্প তোমাদের আগেই বলেছি, তো বাঘার জন্য অলরেডি ভাত আর ডিম সেদ্ধ করতে বলেছিলাম, যে আমাদের সাথে জাঙ্গল ট্রেলে গেছিলো। তো আমরা হোমস্টেতে গিয়ে বললাম যে আর কিছুটা ভাত আর একটা ডিম সেদ্ধ করে দিতে, আমরা ওকে খাওয়াবো মিষ্টিকে। তো যাই হোক, তো মিষ্টি আমাদের সাথে ছিল, ওকে আমরা আদর করছিলাম, ওকে জল খাওয়াচ্ছিলাম, ও খালি আদর খাচ্ছিল, শুয়েছিল। পুরো আমাদের হোমস্টে একদম, এটা যেটা দেখছো আমাদের রুমের বাইরে, এই রুমের বাইরেই ও পুরো শুয়েছিল লক্ষ্মী মেয়ের মতো। আর আমার তো খুব মনে হচ্ছিলো যদি লিওর জন্য ওকে নিয়ে যেতে পারতাম, তাহলে শিওর ওকে আমি লিওর বউ বানাতাম। আমার এত পছন্দ হয়েছে, আর এত মিষ্টি একটা বাচ্চা। কিন্তু আমার বারবার মনে হচ্ছিলো কার বাচ্চা, কোথা থেকে এসছে, কেই বা ওকে এরকম ছেড়ে দিয়েছে এত মিষ্টি বাচ্চাটাকে। গলায় কিন্তু একটা বেল্ট রয়েছে, সেটা থেকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কিন্তু বাড়িরই পোষা। এবং দেখো সারাটা সকাল এরকম রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, এবং আমাদের দেখার পর থেকে আমরা যেমন সবাইকে বিস্কুট দিয়েছি, ওদেরও বিস্কুট দিয়েছি। কিন্তু তখন আমি অ্যাওয়ার ছিলাম না যে ও অ্যাকচুয়ালি লস্ট ডগ। এটা কী করে বুঝলাম না, আমরা বিকেলবেলা খাওয়া দাওয়ার পর 6 মাইলে একটু বেড়াতে যাব ভাবছিলাম। তো সেই বেড়াতে যাওয়ার জন্য আমরা যখন বেরোলাম, তখন ও আমাদের সাথে সাথে বেরোলো। অবভিয়াসলি এই যে বাঘাকে দেখতে পাচ্ছ, বাঘা ব্রাউনি, আর আমরা ওর নাম দিয়েছিলাম মিষ্টি। আমরা সবাই বেরোলাম, ওরা আমাদের সাথে বেরোলো। এবং হাঁটতে 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 কিছুটা জায়গায় গিয়ে দাওয়াই পানি যেখানে শেষ হলো, সেখানে কিন্তু বাঘা আর ব্রাউনি গেল না, এই যে এর নাম আমি ব্রাউনি দিয়েছিলাম। তো বাঘার ব্রাউনি কিন্তু কোথাও গেল। আর তোমাদের যেটা বলছিলাম না, একটা চিতা তুলে নিয়ে গেছে, সেটা হচ্ছে এই সাদা বাচ্চাটাকে। বাচ্চাটা বেঁচে গেছে, দেখতেই পাচ্ছ, গ্রামের লোকেরা বাঁচিয়েছিল। তো সব মিলেই সব কিছু ভালোই লাগছিল। তো দেখো ওদেরকে বিস্কুট খেতে দিয়েছি, আমরা সবাই বিস্কুট খাচ্ছিলো। তখন মিষ্টিও বিস্কুট খেয়েছিলো। তারপরে দুপুরবেলা এলো, আর ওকে না আমরা দেখছিলাম, ওকে না গরম লাগছিলো হয়তো, খালি যেখানে নালা ড্রেন পাচ্ছে ঢুকে যাচ্ছে, ও যেখানে জল পাচ্ছে জল খাচ্ছে। আমরা বুঝতে পারছিলাম যে ওকে কে ছেড়ে দিয়েছিল। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেলে যখন আমরা বেরোলাম হাঁটতে, একটু একটু বৃষ্টি পড়লো। তো আমরা একবার ফিরে যাচ্ছিলাম, পরে আমার কী মনে হলো না যাই একবার মার্কেটটা ঘুরে আসি 6 মাইল। তো ভাগ্যের অদ্ভুত পরিহাস, দেখো ভাগ্যিস আমরা ঘুরতে গেলাম। এটাকে বোধহয় কিসমত কানেকশন বলে, ভগবানের কানেকশন। তো ঘটনাটা বলছি তোমাদের। তো দাওয়াই পানি যেখানে শেষ হয়ে যাচ্ছে, সেই বর্ডারের পর কিন্তু বাঘা ব্রাউনি আর গেল না, ওরা কীভাবে যেন ফিরে গেল। দেখো কী সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছিল আমাদের কাছে। কিন্তু মিষ্টি দেখলে আমাদের সাথে সাথে গেল। এবং আমরা যেখানে একটা রাস্তা দিয়ে লোককে জিজ্ঞাসা করে যাচ্ছিলাম, একটা মহিলা অদ্ভুতভাবে আমাদের বললো যে একটা শর্টকাট আছে, শর্টকাট গ্রামের রাস্তা দিয়ে চলে যাও। দেখো আমার কাছে ভাত ডিম সেদ্ধ খেয়েছিল, তখন আমি জানতাম না লস্ট ডগ, ভাবছিলাম এখানকারেরই কারোর হবে দাওয়াই পানি। তো আমরা শর্টকাট ধরে যখন যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে একজন দেখলাম, একটা বাচ্চা মেয়ে আর একজন মহিলাকে, ওদের ভাষায়, নেপালি ভাষায়, অবভিয়াসলি দে আর নেপালিস, তো ওদেরকে ডাকতে শুরু করলো। এবং তারা এসে স্টেলা স্টেলা বলে ডাকতে শুরু করলো। ওই জায়গাটায় গিয়ে কিন্তু স্টেলা একটু মানে মিষ্টি একটু থেমে গেছিলো। আমরা তো বুঝতে পারিনি, আমরা জানি যে ও দাওয়াই পানির, ও আমাদের সাথে গেছে, ও আমাদের সাথে ফিরবে। তো সেই জন্য আমরা ওকে নিয়ে চলে যাচ্ছিলাম। তারপর ওই মহিলা এসে রীতিমতো তো তাম জাম করে ওকে ডাকছে। দেন আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়লো, আমরা দাঁড়িয়ে পড়লাম। দেন জানতে পারলাম ও নাকি 2 দিন আগে হারিয়ে গেছে, এবং ওরা সবাই ভেবেছে হয়তো চিতাতে তুলে নিয়ে গেছে। ওরা অনেক খুঁজেছে, ওকে পায়নি। আর ও 2 দিন ধরেই দাওয়াই পানিতেই ছিল।
আর আমরা তো যেদিনকে গেছি বৃহস্পতিবার, সেদিনও কোথাও একটা লুকিয়েছিল, যার জন্য ও সেফ ছিল। আর বৃহস্পতিবার রাতেই অ্যাটাকটা হয়েছিল, চিতা ওই সাদা বাচ্চাটাকে তুলে নিয়ে গেছিলো। তো স্টেলা বেঁচে গেছিলো ভাগ্যিস, কারণ জানি না ও বাড়ির কুকুরও বাঁচতে পারতো কি না, কী হতে পারতো ওর সাথে। ও হয়তো কোনো হোমস্টেতে লুকিয়ে পড়েছিল বা কোথাও একটা আশ্রয় নিয়েছিল। তো মোটামুটি আমরা ঘটনাটা জানলাম যখন, এবং স্টেলার মানে স্টেলাকেও দেখলাম, স্টেলা তার মালকিনের গলার স্বর পেয়ে এবং এগিয়ে যাচ্ছে, কিন্তু ওর একটা মানে চোখে জল ভরা দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিটা অদ্ভুত ছিল। আমি আর পেছন ঘুরে তাকাইনি। আমরা 6 মাইল চলে গেলাম মার্কেটে। ফেরার সময়তে ওর বাড়িটা অন্যজনদের জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ একটা ব্লু কালারের বালি দেখিয়ে বললো ওই বাড়িটা স্টেলার বাড়ি। তো সেদিন আর যাওয়া হয়নি, সেদিন সারা রাত খুব মন খারাপ হয়েছে। পরের দিন আমরা জানি যে ফেরার পথে স্টেলাকে না দেখে আসবো না। তো পরের দিন ফেরার পথে আমরা ওই রাস্তায় যাই, দিনকে আমরা ফিরে আসি, যাই না আর কবে ফিরে যেতে পারবো কিনা। তো আমরা স্টেলার বাড়িটা সবাইকে জিজ্ঞাসা করে যাই, এবং আমাদের ড্রাইভার বললো হ্যাঁ সে চেনে, লোকাল ছেলে। সে আমাদের নিয়ে গেল প্রায় 4.5 কিলোমিটার। ও কীভাবে চলে এসেছিলো আর ফিরতে পারতো কিনা বাড়ি জানি না। আমাদের দেখে ওর যা আবেগ আর ওর যা ভালো লাগা, মানে আমি সেটা বোঝাতে পারবো না। ওরা যে কতটা লয়াল হয় আর ওরা যে কতটা মানে কৃতজ্ঞতা বোধ সম্পন্ন হয়, গ্রেটফুল, সেটা ওর ভালোবাসা দেখলেই বোঝা যাবে। এবং ওর মালকিনকে যেহেতু বিস্কিট খেতে ভালোবাসে, আর আমার কাছেও বিস্কুট খেয়েছিল, মালকিনও আগের দিন বলছে বিস্কুট খায়, এবং তারাও খুব থ্যাঙ্কফুল ছিল যে তোমরা ওকে ভাত ডিম এসব খাইয়েছো। তাই পরের দিন আমরা ওকে একটা বিস্কুট দিয়ে, আর ওর আনন্দটা দেখো, ওকে বেঁধে রেখেছে এই জন্য, কারণ ও যদি আবার পালিয়ে যায় সেই ভয়ে। একদিকে ভালো সেফটির জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ছাড়া ছিল, যেহেতু এটা বাইরে বের করলো সেই জন্য ওকে গলায় এটা পরিয়ে রেখেছিল। ওকে এমনি ভেতরেই রাখে। তো সামহাও সেদিন হয়তো কোনোভাবে ও চলে গেছিলো। তো স্টেলা ভালো থাকুক, ওরফে মিষ্টি। ওর একটা বন্ধুর সাথে আলাপ হলো, ওর নাম বুলেটও একটা অনেক বড় একটা ডগ ছেলে। তো হচ্ছে ওর বন্ধু। তো ওরাও ভীষণ, ও দেখলাম আমার কাছে সে শুয়ে পড়লো, সেও আদর খেতে চাইছিল, কিন্তু আমাদের ফিরে যাওয়ার ছিল, ফিরে যেতে হতো, সেজন্য বেশিক্ষণ থাকতে পারিনি। কেমন লাগলো তোমাদের ঘটনাটা জানিও। বাই বাই।